আসসালামু আলাইকুম। আমি এখন বিসিএস কনফারেন্স ৪৪তম প্রিলিমিনারি অ্যাসাইনমেন্ট ৬ সিলেবাস বাংলাদেশ বিষয়াবলীর ১৪ নম্বর টিকাটির সমাধান নিয়ে হাজির হয়েছি। ১৪ নম্বর টিকাটি হচ্ছে ই-গভর্নেন্স ও বাংলাদেশ নিয়ে। কোন একটি দেশ যখন আমরা গুড গভর্নেন্স ও সুশাসনের ভিত্তিতে পরিচালনা করতে চাই, সেখানে প্রয়োজন অবশ্যই আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা থাকার। তো আমাদের দেশ এই ক্ষেত্রে পিছিয়ে নেই। পূর্বে যেমন আমরা একটি রেজাল্ট এসএসসি হোক আর এইচএসসি হোক, আমরা একটি রেজাল্ট পেতে দেখা গেছে ১ সপ্তাহ সময় চলে যাওয়ার পরও আমরা এই খবরটা পেতাম না। কিন্তু বর্তমান সময়ে আমরা রেজাল্ট দেওয়ার সাথে সাথে আমরা মেসেজের মাধ্যমে অথবা অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করে আমরা আমাদের রেজাল্ট সাথে সাথে সবকিছু পেয়ে যাচ্ছি ডিটেলসে। এমনকি পূর্বে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফর্মটা নিয়ে ফিল আপ করে আবার ওই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হতো। কিন্তু বর্তমানে সেটি আর হচ্ছে না। আমি এখানে বসেই আমি বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ফর্মটা পূরণ করতে পেরেছি এবং ভবিষ্যতেও পারবো। এমনকি আমরা যে চাকরি পরীক্ষার্থী আছি, ওই চাকরি পরীক্ষার্থীরা সকল মন্ত্রণালয়ের যত চাকরি বিজ্ঞপ্তি আছে সব ফর্ম অনলাইনে পূরণ করি এবং অনলাইনে জমা প্রদান করে থাকি। এই সবকিছুই আসলে হয়েছে এই ই-গভর্নেন্সের মাধ্যমে। ই-গভর্নেন্স হচ্ছে একটি ইলেকট্রনিক সার্ভিস, যেটা আমরা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটের উপস্থিতিতে আমরা সেই সেবাটা পেয়ে থাকি। পূর্বে জেলা প্রশাসক অথবা যেকোনো প্রশাসন কেন্দ্রিক সমস্যাগুলো সমাধানের জন্য অনেক দিন সময় লাগতো, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। কিন্তু বর্তমান সময়ে আমরা এই ই-গভর্নেন্স চালু হওয়ার ফলে আমরা বিভিন্ন তথ্য সেবা কেন্দ্রে অঞ্চল ভিত্তিক, উপজেলা ভিত্তিক সব তথ্য সেবা কেন্দ্র গিয়ে আমরা সেই সমাধান করে আসতে পারতেছি ২ থেকে ৩ দিনের মধ্যে। এটি হচ্ছে ই-গভর্নেন্স ও বাংলাদেশ। যদিও সর্বক্ষেত্রে এখনো ই-গভর্নেন্সটা বাংলাদেশ এখনো চালু করতে পারেনি, কিন্তু ইনশাআল্লাহ আমাদের দেশে ই-গভর্নেন্স সর্বক্ষেত্রে থাকবে। এমনকি সেটা চলমান রয়েছে সেই কাজগুলো। ধন্যবাদ। আপনারা অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে বুঝে তারপর করে ফেলবেন। প্রথম পৃষ্ঠার অ্যাসাইনমেন্টটি হলো এইটুক পর্যন্ত এবং দ্বিতীয় পৃষ্ঠার অ্যাসাইনমেন্টটি হচ্ছে এইটুক পর্যন্ত। আমি প্রথম পৃষ্ঠাগুলো একটু প্রিভিউ করছি আপনাদের জন্য। এটি হলো প্রথম পৃষ্ঠা এবং এটি হলো সর্বশেষ পৃষ্ঠা। ধন্যবাদ।